এখানে সেন্টেন্স গুলো দেখো, আমি তো ভেবেই পাই না ও কিভাবে সংসার চালায়, ও তো ভেবেই পায় না ও কেন ফেল করলো, ওরা তো ভেবেই পায় না ও কখন এসেছিল, আমরা তো ভেবেই পাই না ও কি বলেছিল। এখানে দেখো আমি তো ভেবেই পাই না, এই পার্টটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে এই যে ভেবেই পাই না, এইটা আমি তো ভেবেই পাই না, ওই ও তো ভেবেই পায় না, এই পার্টটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পার্টটাকে বুঝতে পারলে অন্য পার্টটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এইটা তাহলে এই যে ভেবেই পাই না, এটাকে কিন্তু খুব সহজে বলার একটা উপায় আছে। আমি কোনো থিঙ্ক ভার্ব ইউজ করব না, কিন্তু থিঙ্ক ভার্ব ইউজ না করেও এটাকে খুব সহজে বলে দেওয়া যাবে, এবং সেই বলাটা বলতেও খুব সহজ লাগবে এবং আরাম লাগবে। এখানে দেখো আমি তো ভেবেই পাই না, মানে আমি সেন্টেন্স গুলোকে কিন্তু সব ইট দিয়ে শুরু করব, ইট, আইটি, ইট, এবং এখানে একটা প্রিপোজিশন ইউজ করব। তার মানে আমি এবারে সেন্টেন্স গুলোতে আসছি। আমি সেন্টেন্স গুলো করতে করতে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে, বা আমিও বলে দেবো কিভাবে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে হয়, বা তুমি যদি লিখতেও চাও তাহলে ইট উইল হেল্প ইউ। তাহলে আমি তো ভেবেই পাই না, তার মানে ইট ইজ, দেখো সহজ কত, ইট ইজ, তারপরে বিয়ন্ড, বিয়ন্ড বলে একটা প্রিপোজিশন আছে, নিশ্চয়ই শুনেছো, বিয়ন্ড, ইট ইজ বিয়ন্ড মি। ইট ইজ বিয়ন্ড মি মানেই হচ্ছে আমি তো ভেবে পাই না, মানে এটা ভাবা যায়? এই যে ইট ইজ বিয়ন্ড মি মানেই হচ্ছে আমি তো ভেবেই পাই না। তারপরে ও কিভাবে সংসার চালায়, মানে হাউ, হাউ মানে কিভাবে, হি মানে ও, চালায় মানে রানস, সংসার মানে এখানে হিজ ফ্যামিলি। বোঝা গেল? তাহলে পুরো ইংলিশটা কি দাঁড়ালো? ইটস বিয়ন্ড মি হাউ হি রানস হিজ ফ্যামিলি। তাহলে আমি তো ভেবেই পাই না, এটাকে ইংলিশে কি বলবে? ইটস বিয়ন্ড মি। পরের গুলো ঠিক ওইভাবে হবে। তাহলে ও তো ভেবেই পায় না, ও মানে হি, তার মানে হি এর যে অবজেক্ট ফর্ম সেটা কি? হিম। তাহলে ইট ইজ বিয়ন্ড হিম। ক্লিয়ার? ইট ইজ বিয়ন্ড, ইট ইজ বিয়ন্ড হিম, ও তো ভেবেই পায় না। তাহলে ইট ইজ বিয়ন্ড হিম, ও তো ভেবেই পায় না ও কেন ফেল করলো, মানে হোয়াই হি ফেল্ড। ঠিক আছে, হোয়াই হি ফেল্ড। ইটস বিয়ন্ড হিম হোয়াই হি ফেল্ড, ও তো ভেবেই পায় না ও কেন ফেল করলো। পরেরটা দেখো, ওরা তো ভেবেই পায় না ও কখন এসেছিল। ওরা মানে দে, দের অবজেক্ট ফর্ম কি? দেম। তাহলে ইট ইজ বিয়ন্ড, ইট ইজ বিয়ন্ড দেম, ওরা তো ভেবেই পায় না ও কখন এসেছিল। when, কখন ও, হি এসেছিল, came। ঠিক আছে, when he came। পরেরটা, আমরা তো ভেবেই পাই না। এবারে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি হওয়া উচিত? আমরা তো ভেবেই পাই না, কি হবে? ইট ইজ বিয়ন্ড আস। তাহলে ইট ইজ বিয়ন্ড, ইট ইজ বিয়ন্ড আস হোয়াট, মানে কি, মানে ও কি বলেছিল, হোয়াট হি সেড। ঠিক আছে, তাহলে ইট ইজ বিয়ন্ড আস হোয়াট হি সেড। তাহলে এই ধরনের যে বাংলা সেগুলোকে বলতে গেলে তোমাকে বিয়ন্ড প্রিপোজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, মানে আই হলে মি, উই হলে আস, হি হলে হিম, দে হলে দেম। এই রকম ভাবে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে হয়।